আচ্ছা, আমরা আজকে আর পোস্টার ডিজাইন দেবো, ঠিক আছে? আমাদের আজকের পোস্টার ডিজাইন হচ্ছে এই যে এটা। তো এইখানে ওই স্ক্রিন দেখা যায়। আচ্ছা, ওই সেম ওইটার মতোই আমরা এখানে কিছু আহামরি কিছু নাই, কিছু করছি দেখেন তো। এখানে কালার চেঞ্জ করছি খালি, না কালার চেঞ্জ করছি নিচে, এখানে ওই সেম জিনিসটা এই যে রেড কালারের রেডি ইউজ করছি। এখানে একটা ইমেজ দিছি, রিটাচিং করছি। এখানে ফটোশপের আইকন নিছি, না এখানে আমরা নাম্বার ইউজ করছি। আর এখানে আমরা কি করছি, একটা শেপ রেড কালারের শেপ নিয়া তার উপরে একটা ইলিপ দিছি হচ্ছে হোয়াইট কালারের। হ্যাঁ, আর এখানে ব্যাকগ্রাউন্ডের নিচে আমরা একটা থিম দিছি। থিম বলতে একটা ব্যাকগ্রাউন্ড দিছি এই যে ইয়ার মতো আর কি, এই টাইপের। আচ্ছা, তো আমরা এখান থেকে একটু এটা ওপেন করে নেই। আমার এই ফাইলটা হচ্ছে ডেসেল একাডেমি গ্রাফিক্স ডিজাইন পোস্টার ডিজাইন। আচ্ছা, এই যে এইটা মেবি। এখন ঘটনা হয়েছে, এই জায়গায় আমরা প্রথমে কি করছি, এখানে আমরা সলিড কালার নিছি, এই যে দেখেন কয়টা নিছি, ঠিক আছে? আর এই যে এই ইমেজটা হয়েছে আমরা ইউজ করছি, এই যে একটা ইমেজ, এই ইমেজটা আমরা ইউজ করছি। আর উপরে হয়েছে আমরা আবার এইখানে যে একটা রেড টাইপের ই নিছি। আচ্ছা, এখন ঘটনা হয়েছে আগে আমরা এটা নেই কোনটা, এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা চ্যাট জিপিটি দিয়ে আমি বানাইছিলাম। আপনি স্ক্রিনশট দিয়ে চ্যাট জিপিটিতে দিলে এরকম ব্যাকগ্রাউন্ড বানাই দিবে, এই যে দেখেন কীভাবে, ঠিক আছে? তো এতটুকু থাকে এখানে। আচ্ছা, থাকার পরে আমরা হইছে এর উপরে হইছে সবগুলা সলিড কালার নিছিলাম। কই নিছি, এই দেখেন না নিচে আছে, নিচের গুলা মেবি দরকার নাই, হয় এইটা এমনি নিছিলাম আমি, হয়তো আগের ইয়েতে ডিলিট করে দিই। আমরা উপরে হইছে একটা রেড টাইপের এই যে গ্রেডিয়েন্ট নিছি এইটা, ঠিক আছে? তো আমরা এখন এখানে কি করব, একটা সলিড কালার নিব। এখান থেকে একটা সলিড কালার নিলাম, নেওয়ার পরে এই সলিড কালারটা আমার এরকম। হ্যাঁ, তো ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে এখানে সলিড কালারটা আমরা ইনভার্স করছি কন্ট্রোল আই দিয়া। কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করার পরে আমরা এখানে এই কালারটারে নিয়ে আসছি। ব্রাশ সিলেক্ট করব, এখান থেকে হইছে আমার ফরওয়ার্ডে থাকবে হোয়াইট কালার। হোয়াইট কালার থাকার পরে আমরা ব্রাশ সাইজটা অ্যাডজাস্ট করে নিব। আর এইখানে আমরা এরকম করে কি করছি, কালারটা নিয়ে আসছি। এই দেখেন এরকম করে কালারটা নিছি, না বড় করে এখানে আরো ক্লিক করে দিলাম। করার পরে এটার আমরা অপোজিটি আচ্ছা একটু কমাইয়া এতটুকু রাখি, সলিডের অপাসিটি কমাই রাখলাম। বা আমরা ব্রাশ দিয়ে ওটা ওই যে আবার মুইসা দিলেও চলে যাবে, কন্ট্রোল করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তো এইখান থেকে আমরা মুভ টুল সিলেক্ট করি। করার পরে আমরা কি করছি, এখানে একটা ইমেজ নিছি। এই ইমেজটা, এই যে ইমেজ, তো এই ইমেজটা আমরা নিয়ে যাই। ইমেজ বানাইতে পারেন না? হ্যাঁ, ডাউনলোড করে বানাবেন। তো এইখান থেকে হইছে ইমেজ নিচে দিলে আবার হইছে ওই যে ইয়ার কালার চলে আসবে। তো আমরা আপাতত এখানে রাখি, এটারে রাখলাম। রাখার পরে আমরা ইমেজটা এখানে রাখবো। আর হচ্ছে আমার ইমেজের পিছনে হয়েছে একটা লাইট দিছি, দেখছেন না এখানে দেখা যায় যে ইমেজের পিছনে একটা আমরা লাইট দিছি পিঙ্ক কালারের। তো ইমেজের পিছনে যদি দিতে চাই তাহলে আমরা এই লেয়ারের উপরে আরেকটা সলিড নিব, মানে ইমেজের নিচে এই লেয়ারের উপরে আরেকটা কি করছি, সলিড নিছি। তো এই সলিডটা হয়েছে আমার পিঙ্ক কালারের, এই টাইপ। এরপরে আমরা হচ্ছে কন্ট্রোল আই দিয়ে এটারে ইনভার্স করে দিছি। ব্রাশ সিলেক্ট করব এখান থেকে, করার পরে এই যে এখানে ক্লিক করে আমরা ওই পিঙ্ক কালারটারে নিয়ে আসলাম। হ্যাঁ, একটা লাইট শেডো আমরা এখানে কি করছি, তৈরি করছি। করার পরে এই লাইটটারে হয়েছে, আচ্ছা তাহলে এখানে আমরা হচ্ছে কি করছি, একটা লাইট তৈরি করলাম, না লাইট তৈরি করার পরে এই যে আর ব্লেন্ডিং মোড আমরা চেঞ্জ করে লিনিয়ার লাইট করে দিব। নর্মাল আছে না, এখান থেকে কি করব, লিনিয়ার লাইট করে দিব। করে দেওয়ার পরে এখন আমার তো লাইট তৈরি হয়ে গেছে, এই পাশে আমার কালারও নেওয়া হয়েছে। এখন আমরা নিচে অ্যাড্রেস বসাবো বা
ওই যে আমাদের যে লেখাগুলো আছে ওইগুলো আমরা লিখব। যে অফলাইন লাইভ বেস উপরে আমরা লিখছি একটা শেপ নিয়ে। তো আমি যদি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নেই, এখান থেকে অ্যালাইনমেন্টটা আমি জাস্ট নিয়ে নিলাম এটা। তাহলে আমি এখান থেকে যদি একটা রেক্টেঙ্গেল ড্র করি এতটুকু, হ্যাঁ, লাইভ বেস লিখবো এটাতে। তো এখানে আমার কোনাগুলা হচ্ছে একবারে ফুল আমরা রাউন্ড করে দিলাম। এখানে স্টকও মেবি আছে, স্টকটারে আমাদের প্রয়োজন নাই, তাহলে স্টকটা আমার কাটতে হইব না। স্টক, এই যে স্টক প্রপার্টিজ থেকে আমার স্টক জিরো থাকবে। তো এখানে আমার কালার হবে এটা রেড কালারের, মানে ডার্ক রেডের ভিতরে এইরকম না, দিলাম। দেওয়ার পরে আমরা আরেকটা ইলিপ নিব, মানে ওভাল টুল যেটা বলে ইলিপ বা ওভাল, শিফট আর কন্ট্রোল, এই সরি শিফট আর অল্টার দিয়ে আমি এখানে একটা ইলিপ ড্র করলাম। তো এটার হচ্ছে কালার আমরা কি দিব, হোয়াইট কালারের বসাইলাম। এখন অল্টার প্রেস করে আমরা এটারে ছোট করে এই জায়গায় বসাই দিছি, ঠিক আছে। আর একটু বড় করতে পারি। আমরা ফাইলটা সেভ করি নাই, কন্ট্রোল এস দিয়ে আমরা ফাইলটারে সেভ করে নিই। এটা আমাদের কি ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন। টু সেভ। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এইখানে আমাদের একটা টেক্সট আছে, টেক্সট হচ্ছে অফলাইন লাইভ বেস না। তাহলে আমাদের বিজয় কই আছে, বিজয়, এই যে বিজয়, বিজয়ের ইউনিকোড এখান থেকে প্রেস করে আমরা এখানে লিখব, গুগলে বা যে কোনো জায়গা অফলাইন লাইভ বেস লেখার পরে আবার আমরা আসবো ফটোশপে, টাইপ টুল নিব, টাইপ টুল নিয়ে এখানে ক্লিক করে কি করব, পেস্ট করে দিব ওইটারে, ঠিক আছে। তো ফ্রন্ট হচ্ছে আমরা এখান থেকে হিন্ট শিলিগুড়ি ইউজ করছি। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা না, দুইটার আলাদা আলাদা লেয়ারে রাখ। তো এখান থেকে দুইটারে কি করছি আমরা, আলাদা লেয়ারে রাখছি। তো এইটা, এই দুইটারে আমার উপরে নিতে হইব না লেয়ার, এই যে সবার উপরে আসবে। তো লাইভ ব্যাচ এটারে আমরা ছোট করি, ঠিক আছে। আর অফলাইন কথাটারে আমরা এখানে ছোট করে রাখতে পারি বা উপরেও রাখতে পারি। কারণ আমি যেহেতু এটা অমনে করছি, আপনি এটা অন্য জায়গায় রাখেন, সমস্যা নাই। অ্যারো দিয়া ঠিক করে নেন এর পজিশন। কালার চেঞ্জ করতে হবে এটার। তাহলে আমরা এটা অন্য আরেকটা কালার দিছিলাম। তো এইখান থেকে আমি মেবি এই যে এই কালারটা ইউজ করছি, এই যে, ঠিক আছে। তাহলে অফলাইন লাইভ বেস হয়ে গেছে। পরে লিখছিলাম যে আপনার শহর ময়মনসিংহে, ঠিক আছে। তো এখান থেকে আমি এটারে অল্টার প্রেস করে ডুপ্লিকেট করে নিচে নিয়ে আসলাম। এইখানে হচ্ছে লিখবো ইউনিকোড করে দিয়ে এখানে লিখবো কি, এটা বাংলা টাইপিং হয় না। Okay. বিজয় নাই। এই দেখেন, এই যে এডিটে যাবেন, হ্যাঁ, হয়ে যাবেন, এডিটে যাবেন, এডিট থেকে প্রেফারেন্সে যাবেন, এইখান থেকে টাইপ যাবেন। টাইপে যাওয়ার পরে এইখানে আপনি দেখবেন যে স্ট্যান্ডি, এডিট প্রেফারেন্স, চেঞ্জ হয়ে গেছে।
ইস্ট এশিয়ান একটা অপশন। ভিজা ইউজ করলে হবে, ইউনিকোড দিয়ে সাপোর্ট করবে। ওই অপশনটা এখানে তো ছিল। আচ্ছা, আমি পরে পাইলে দেখাই দিল আবার। এইখানে লিখছে আপনার শহর ময়মনসিংহে, হ্যাঁ? তাহলে এই ফ্রন্টটারে হইছে আমরা কি করছি, এখান থেকে বোল্ড না নরমাল একটা ফ্রন্ট ইউজ করছি, রেগুলার ফ্রন্ট ইউজ করছি। পরে দেওয়ার পরে এই পাশে লিখছি হচ্ছে প্রফেশনাল গ্রাফিক ডিজাইন কোর্স। তাহলে এখন এই সেম জিনিসটারে আমরা আবার ডুপ্লিকেট করে এখানে নিয়ে আসি। এখানে লিখছি প্রফেশনাল লিখছি এটার ভিতরে, ঠিক আছে? প্রফেশনাল লেখার পরে এটারে হচ্ছে আমরা বড় করছি, বড় করে রোটেট করছি। এখানে কালারটারে কি করছি, চেঞ্জ করে দিছি। কালার নিছি হয়েছে আমি এই কালারটা, ঠিক আছে? আচ্ছা, এরপরে এই সেম জিনিসটারে আমরা আবার ডুপ্লিকেট করছি কন্ট্রোল জে দিয়া ডুপ্লিকেট করার পরে উপরেরটার উপরেরটারে আমরা এই যে চোখটা অফ করে এটার কালারটারে আমরা চেঞ্জ করে নেই এখান থেকে। হ্যাঁ, কি করবো, এখান থেকে আমি রেড কালার মনে হয় দিছিলাম, এই যে এরকম একটা কালার দিছি, দিয়া উপরেরটারে আবার অন করি। তাহলে আমার এখন আমরা দেখতেছি উপরেরটারই দেখতেছি, বাট নিচেরটারে দেখতেছি না। নিচেরটারে একটু জাস্ট এরো বাটনে ক্লিক করে এরকম নিচে নামাই দিলে হ্যাঁ একটা আমার কি রেড কালারের একটা শ্যাডোর মতো দেখা যাবে, লাইট পড়বে, ঠিক আছে? এটা যদি চান ব্লার করতে, তাহলে এই লেয়ারে আপনি এখান থেকে গর্ষণ ব্লার ইফেক্ট অ্যাপ্লাই করলে আরো ব্লার হলেই স্মুথ দেখা যাবে। আচ্ছা, যাই হোক, এরপরে হয়েছে আমরা কি করছি, এখান থেকে এটা ডুপ্লিকেট করে নিয়ে আইছি এই পাশে। আইসা এই জায়গায় আমরা কি লিখছি, গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন না? আচ্ছা, এখন এই যে গ্রাফিক ডিজাইন আর গ্রাফিক্স ডিজাইন দুটার মধ্যে পার্থক্য কি জানেন? গ্রাফিক ডিজাইন আর গ্রাফিক ডিজাইনের মধ্যে পার্থক্য কি? যদি ব্যক্তি বোঝায়, হ্যাঁ, ব্যক্তি, আপনি কি, আপনি ব্যক্তি, আপনি ডিজাইনার, তখন হয় গ্রাফিক। হ্যাঁ, আর যখন আপনি ইয়ার কাজ করতেছেন তখন হবে ওটা কি, গ্রাফিক্স, ঠিক আছে? কাজ করতেছেন, কাজের ক্ষেত্রে বোঝাবেন তখন হচ্ছে গ্রাফিক্স। আর ব্যক্তির ক্ষেত্রে যখন বোঝাবেন যে আমি একজন গ্রাফিক ডিজাইনার, তখন গ্রাফিক। মনে থাকবো এটা নিয়ে কিন্তু অনেক অনেক কিছু বলে, অনেক ধরনের বলে। আচ্ছা, যাই হোক, তো এখানে আমরা এটারে রেড কালার করলাম, আর এখান থেকে এটারে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে উপরেরটারে হয়েছে আমরা কি করব, হোয়াইট কালার করে দিব। তাইলে নিচেরটার লেয়ার সিলেক্ট করে কি করব, আমরা এখানে একটু নিচে সরাই দিব, হয়েছে না? আচ্ছা, কাজ শেষ। এরপরে আমরা আবার এটারে ডুপ্লিকেট করি, বা এখান থেকে একটারে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে এখানে আমরা কি লিখবো, কোর্স লিখলাম। কোর্স লিখার পরে এইটারে আমরা এই জায়গায় বসাইছি, বসায় কি করছি, এইখান থেকে এটার একটু কমাই দিছি, বোল্ড থেকে আমরা মিডিয়ামে দিছি। মিডিয়ামে দেওয়ার পরে এটারে আমরা এই যে এই অ্যালাইনমেন্টে বসাইছি এইখানে, যাতে একটু সুন্দর দেখা যায়, ঠিক আছে? এটারেও চাইলে আপনি করতে পারেন, আরেক ডুপ্লিকেট করতে পারেন, তো আমরা আর ওটা করলাম না। তো আমাদের প্রফেশনাল গ্রাফিক ডিজাইন কোর্স হয়ে গেছে। এইখানে একটা লাইটের মতো দেখেন দেখা যাইতেছে, এই জিনিসটা কি? এই যে এখানে লাইট, ওই দিন দেখাইছিলাম পিন্টারেস্ট থেকে, কি দেখাইছিলাম? হুম, তাহলে ওইটা ডিলেট করবেন হয়েছে আপনার, কি করছিলাম আমরা পিন্টারেস্টে না, লাইট ইফেক্ট নিব। তো আমি এখানে পিন্টারেস্ট সার্চ করলাম, তো আমি এখন এইখানে লাইটটা বসা হয়েছে, এই যে আমার আগের ডিজাইনে যেটা আছে, এই যে এটার আমি এই যে কই লেয়ার, ওটা কোনটা, লাইট দেন কই আছে light? এই যে এটা, হ্যাঁ, এটা লাইট নেই যে, না আসে নাই। তো এটার আমি সিলেক্ট করে কন্ট্রোল এখান থেকে ধরতে পারবো না, এখানে অনেক লেয়ার তো আছে উপরে নিচে, হয়েছে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে
জাস্ট আমি যে এখন ধরতে পারতেছি। আমি এই আমার ডিজাইনে নিয়ে আসি। আচ্ছা এইখান থেকে মেবি যাবেও না ও এইভাবে। এটারে আমার এইভাবে নিতে হবে। কন্ট্রোল টি। এখন এইখানে যখন আমি করতেছি এটা হইছে আমার ওই লাইটের নিচে লেয়ার। এইখানে আমার সলিড লেয়ার আছে না? তাহলে ওই লেয়ারগুলা ধইরে তো আমার এটারে আসবে। তো আমি এখন এটারে ধরার জন্য উপরে নিয়ে আসতে হইব আমার সবার উপরে। নাইলে আমি ধরতে পারবো না বা আমি নিতেও পারবো না এখান থেকে। ঠিক আছে? এই যে এইখানে রাখলাম। রাখার পরে এখন আমি যদি এটারে ধরতে চাই, এই যে ধরতে পারতেছি। ধইরে কি করব আমি? এই জায়গায় নিয়ে আসবো। আচ্ছা। নিয়ে আসার পরে এটারে আমরা এই জায়গায় তো বসাইছি। এই যে কোর্সের নিচে। তাহলে আমরা রোটেট করি এটারে। এই যে অ্যারো বাটন দিয়ে আমরা এখানে অ্যাডজাস্ট করে দিব। তো অ্যারো বাটন দিয়ে অ্যাডজাস্ট করে দেওয়ার পরে আমরা এখানে কি করব? আপনার লাইট হয়ে গেছে না? এরপরে আমাদের ফটোশপের এই যে টুলবারের একটা স্ক্রিনশট। ও আচ্ছা, শিখুন হাতে কলমে একটা কথা আছে না? না, আসছে অনেক স্লো, মানে ব্রাউজিং হইতাছে না। তো এইখানে হইছে আমরা অল্টার প্রেস করে আবার ডুপ্লিকেট করি, হ্যাঁ? আর এইখানে লিখছে হাতে কলমে শিখুন। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? আচ্ছা, শিখুন হাতে কলমে, হ্যাঁ? তাহলে শিখুন হাতে কলমে। দেওয়ার পরে এটারে আমরা এই জায়গায় বসাইলাম। একটু বড় করে দেই। এইখানে বসাইছি। আচ্ছা যাই হোক। বসানোর পরে আপনি আপনার মতো করে বসাবেন। এটা নিয়ে সমস্যা নাই। পরে এখানে একটা দাগ দিছি যে ইয়ার মতো করে। আচ্ছা এটা কই টুল কই লাইন পেন টুল। পেন টুল নিয়ে এইখান থেকে এরকম করছি। করার পরে রিস্টক ওই যে পাথ সিলেক্ট করা। পেন টুল নিয়ে শেপ ড্র করতে গেলে কি করতে হইব? শেপ সিলেক্ট করতে হইব। তাহলে এখান থেকে আমরা কি করছি? এরকম করে একটা এখন এখান থেকে স্ট্রাকচারে আমরা দিব বেশি বড় হয়ে গেছে এত। আর ফিল্টারে হইছে আমরা কি করব? অফ করে দিব। তাই না? তো এটা কোনটা এটা? তো এইখান থেকে হইছে আমরা পেন টুল সিলেক্ট করে এখানে সিলেক্ট করলাম। এখন এই যে লাইন থেকে এই যে ডটগুলো আছে কই স্টক থেকে এই যে স্টক দিছিলাম না? স্টকের এই পাশে এই যে এটা সলিড আর এটা হইছে আমার ডট। এই যে এরকম ডট। ঠিক আছে? এটা আর ওই ডট। আপনি যেটা ইউজ করেন এখান থেকে পরে দিয়া এটারে এনে বসাই দেন। শেষ। ক্লিয়ার? তারপরে আমাদের কি আছে? আমরা ফটোশপের আইকন ইউজ করছি। মোশন ব্লার দিয়া আইকন ইউজ করছি। এগুলো তো দেখানোর দরকার নাই। আচ্ছা, আচ্ছা আমি আইকন নিয়ে আসি তার। আচ্ছা আমরা ফটোশপের আইকনটা আমার এইখানে আছে। কই কোন ফাইলে? এই যে এইখানে আছে ফটোশপ। এই যে ফটোশপ, হ্যাঁ? আর ফটোশপে এটারে নিয়ে আসলাম। ছোট করি। এটারে অল্টার প্রেস করে কি করব? ছোট করব। ছোট করার পরে এটা হইছে আমার এই জায়গায় না? এই যে এইখানে বসাইছি। বসানোর পরে এখন আমরা এই যে ছবিটার নিচে দিব লেয়ারটারে। ছবি কই আমার এই যে তার মানে আমার নিচে চলে গেছে না? এখন এইটার হইছে আমাদের
মনে হইতেছে 3D ভাইব একটা চলে আসে 3D। তাহলে আমরা কন্ট্রোল প্রেস করে যদি এই যে মাথায় আমরা এটারে ধরি, এরকম করে এই যে ছোট করে দিব মানে পিছনের দিকে, কন্ট্রোল প্রেস করলে। তারপরে আমরা যদি এই মাথাটারে কন্ট্রোল প্রেস করে এরকম ধরি, আর এই মাথাটারে যদি আমি নিচে নামাই, এইটারে আমি যদি আরেকটু সামনের দিকে দিয়া দেই, তাহলে দেখবেন যে একটা 3D ভাইব আমার এখানে চলে আসছে কন্ট্রোল প্রেস করে। জাস্ট আপনার কি বুঝতে হইব, কি বলে ওটারে, হ্যাঁ, মানে একটা জিনিসের পার্সপেক্টিভ যদি আপনি বুঝেন, তাহলে আপনি বুঝতে পারবেন যারা ড্রয়িং করে এরা কিন্তু কি, ড্রয়িং জিনিসটা কি। আপনি যদি চিন্তা করেন ড্রয়িং জিনিসটা হইছে, আমরা যে কল্পনা করতেছি আমার চোখের সামনে যে ক্যানভাসটা আছে এটার ভিতরেই জাস্ট লাইট শ্যাডোর খেলা। আর এই যে 360 ডিগ্রি যে আমার সার্কেলটা আছে, এটার যদি আমি কোনগুলা বুঝতে পারি, আর কিছুই না, এখানে আর কিছুই না ড্রয়িং। ঠিক আছে? আমরা যদি একটা রাস্তা তৈরি করতে পারি, একটা করতে পারি, জাস্ট একটা শেপেরে কিন্তু কি করতেছি, আমরা এই যে আমার পার্সপেক্টিভটা আছে, ফ্রন্ট ভিউ যেটারে বলি, ফ্রন্ট ভিউ এর ভিতরেই, ফ্রন্ট ভিউ এর ভিতরে জাস্ট এটার হচ্ছে লাইট শ্যাডো আর ওই 360 ডিগ্রির ভিতরেই আমরা কি করতেছি, সবকিছু করতে পারতেছি। এইটাই। তো আমরা এখান থেকে এই দেন হয়ে গেছে না আমার? হয়ে যাওয়ার পরে এটারে আমরা মনে হয় আরেকটু এদিকে পাস করছিলাম এটারে। শিফট প্রেস করে, হ্যাঁ, একটু শিফট প্রেস করে একটু লম্বা করে দিছি। এরপরে আমরা এটার উপরে দিছি মোশন ব্লার। কই এই যে আমার এই আইকন, আইকনের ভিতরে আমরা দিছি মোশন ব্লার, মোশন ব্লার, মোশন ব্লার এতটুকু দিছি। ঠিক আছে? এরপরে আমরা এআই এর যে আছে, এআই মানে হইছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। এআই কই আছে এআই লোগো? এই যে এই লোগোটারে হইছে আমরা নিয়ে আসি ফটোশপে। নিয়ে আসলাম। অল্টার প্রেস করে কি করব? ছোট করব। ছোট কইরা এরে বসাইছি এইখানে আমি। পরে কন্ট্রোল প্রেস করে কি করছি? টিক দিয়ে দিলাম। কন্ট্রোল প্রেস করে আমরা এই মাথারে এইদিকে নিচ্ছি। এই মাথা এইদিকে নিচ্ছি। ঠিক আছে? এই যে বসাই দিছি। বসানোর পরে এটার আরেকটু নিচে নামাই দিছি এরকম। হ্যাঁ? এরপরে হইছে আমরা এরে ব্লার ইফেক্ট ইউজ করছি। মোশন ব্লার। ব্লার, মোশন ব্লার। ওকে। মোশন ব্লার। ঠিক আছে? যদি ব্লার বেশি মনে হয় কমাই দিবেন ব্লার, সমস্যা নাই। এটা একটু চাপাই দিতেছি আমি আরেকটু কাছাকাছি। আচ্ছা। তো এখানে আমাদের মোটামুটি কি সবই শেষ। ওই যে যোগাযোগের ঠিকানা, মোবাইল নাম্বার এটা তো আর দেখানোর কিছু নাই। আমি আর ওইটুকু যাইতেছি না ওই ভিতরে। সেম একই জিনিস। আমি জাস্ট এইখান থেকে এদেরকে নিয়ে আসি। ওই যে কালকে যেটা দেখাইছিলাম না, ওই সেম কাজটা এখানে করছি। হ্যাঁ। তো আমি এইখান থেকে এই ডিরেক্ট দইরা এখানে নিয়ে আসলাম। একটা প্রজেক্ট থেকে আরেকটা প্রজেক্টে দেখছেন সুবিধা কি? কোন কি সুবিধা? অন্যান্য প্রজেক্ট ইউজ করা যায়। সেম আমরা কি করছি এখানে কালকে দেখাইছি না এটি? এইটারে নিছি, এইটারে নিছি, এইটারে নিয়া এইখানে নিয়ে আসি। হ্যাঁ? আচ্ছা, বুঝি না। বুঝছি না কি? প্রজেক্ট তো এই যে আলাদা। এই যে এটা হইছে আমি যে আগে যেটা করছিলাম। আর এটা এখন আমি আপনার নতুন প্রজেক্ট নিয়ে দেখাইতেছি এটার ভিতরে। ঠিক আছে? তো এখানে এসে আবার এই যে আমরা একটা এখানে তৈরি করছি দেখেন এই যে শেপ। এই শেপটা কেমনে বানাইছি একটু দেখাই দিই এটা। ঠিক আছে? আচ্ছা, আমি প্রজেক্টে আসি। আসার পরে এইখানে হইছে আমরা রেক্টেঙ্গেল নিব। রেক্টেঙ্গেল নিয়া এখানে ড্র করলাম। ঠিক আছে? এই যে এখানে ফিল কালার অফ আছে না? আমার স্টক দরকার নাই। স্টক অফ। আর ফিল কালারটা হইছে আমরা কি দিব এখানে, এই যে এর ভিতরে রাখছিলাম। এই যে। এরপরে আমরা কি করছি এখান থেকে একটু রাউন্ড করে দিছিলাম কোনাগুলো। ঠিক আছে? আচ্ছা, এটারে এদিকে তুলে দেই আর এই শেপটা যাব হইছে আমার যোগাযোগের নিচে। ঠিক আছে না? আর যোগাযোগটা হইছে আমরা
অ্যালাইনমেন্ট ঠিক করে নেই। আচ্ছা, এখন এইখানে যে আমার শেপটা আছে এই শেপটার আমরা ডুপ্লিকেট করছি। আপনি যদি দেখেন এখানে খেয়াল করেন আমি কি করছি, নিচেরটা সাদা শেপ আর উপরেরটা হয়েছে আমার বেগুনি কালারের শেপ। তাহলে আমি এটারে ডুপ্লিকেট করি কন্ট্রোল জে দিয়া, নিচেরটা আমার কি, নিচের এই শেপটা হয়েছে আমার সাদা, তাহলে এটারে আমি সাদা কালার করি। আর উপরেরটা হয়েছে আমার কি কালার, এই যে বেগুনি কালার, এই যে ডিপ বেগুনি যেটা এইটা, ঠিক আছে। এই যে করার পরে এই নিচেরটারে কি করছি আমরা একটু সরাইয়া ডান দিকে দিচ্ছি, এরকম উপরে তুলে দিচ্ছি, হয়ে গেছে না। এখন এই যে এখানে একটা নীল কালার দেখেন, নীল কালারটা আমরা কেমনে দিছি। আচ্ছা, এখানে এটা একটু বেশি মোটা হয়ে গেছে, নীল কালারটা কেমনে দিছি, আমার হোয়াইট কালার শেপ কোনটা, এটা না, এই হোয়াইট কালার শেপের উপরে হয়েছে আমরা একটা সলিড কালার নিছি। সলিড কি কালারের নিছি, নীল কালারের। এই যে এরকম একটা সলিড নিছি, সলিড নিয়ে এটারে কি করছি আমরা ইনভার্স, ইনভার্স করে কি করছি এই শেপের সাথে আরে মাস্কিং করে দিছি। এই যে অল্টার প্রেস করে এই দেখেন, এই যে মাস্কিং, এই যে মাস্কিং হয়ে গেছে না। মাস্কিং করে দেওয়ার পরে এখন এই পাশে এসে আমরা ব্রাশ নিছি, ব্রাশ সিলেক্ট করে ফরওয়ার্ডে হোয়াইট কালার, আর এইখানে জাস্ট আমরা ব্রাশ করে দিছি, যতটুকু ব্রাশ করছি ওই যে শেপের এই যে এইটুকুর ভিতরে কি হয়েছে আমার ওই নীল কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। ক্লিয়ার, এই দেখেন, সহজ না। আচ্ছা, এরপরে আমরা এখানে কি করছিলাম, আর কিছু নাই, এইখানেও নাই, আরেকটা জিনিস আছে এই নিচে মানুষের উপরে, আর হচ্ছে আমার এই আইকনগুলোর নিচে একটা রেড কালারেরই ইউজ করছি আমি, দেখেন রেড কালারের কি ইউজ করছি, একটা সলিড কালার নিয়ে করছি। এই জিনিসটা আপনি সলিড কালার ছাড়াও আরেকভাবে করতে পারেন, আজকে ওইটা দেখে, কালকে সলিড কালার দিয়ে দেখেছিলাম না। আপনি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নেন, তবে এটার চাইতে ওইটা ভালো, সলিড কালার নিলে। রেক্টেঙ্গেল নিয়া এইখান থেকে হয়েছে রেক্টেঙ্গেলটা কই, এই যে এই রেক্টেঙ্গেল না, মানুষ হয়েছে আমার কোন লেয়ারে, এই লেয়ারে, তাহলে আমার মানুষের উপরেই থাকবে রেক্টেঙ্গেলটা, ঠিক আছে। নেওয়ার পরে এটারে হয়েছে আমরা স্মার্ট টু কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব, এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট রাইট বাটনে ক্লিক করে করলাম। করার পরে ও সরি, কালারটা আগে রেড কালার করে নেই আমি, এই যে এখান থেকে পরেও করা যায় তো কালার ওভারলে করে, ঠিক আছে। এখান থেকে আমি এই যে এই কালারটা নিয়ে নিলাম, করার পরে এটারে রাইট ক্লিক কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পরে এইখানে যাব আমরা হইছে আপনার ফিল্টার, ফিল্টার থেকে হইছে ব্লার, ব্লার থেকে আমরা এখন দিব এটারে গসন ব্লার, গসন ব্লার দেওয়ার পরে আমি যত ব্লার বাড়াবো এটা দেখবেন আপনার সফট হয়ে যাইতেছে, এই যে এই দেখেন, দেখেন সফট হয়ে যাইতেছে না, এই যে ওকে করে দেই। ওকে করে দেওয়ার পরে এখন আমার বেশি হয়ে গেছে মনে হইতেছে, এটা নিচের দিকে নামায়া যতটুকু রাখা যায় ততটুকু রাখবো আমরা, ঠিক আছে। আর এই কালারটা আরেকটু ডিপ দিলে আরেকটু ডিপ দেখা যাইতো এখানে, আমার মনে হইতেছে বেশি হয়ে গেছে, লাইট হয়ে গেছে। তো আপনি যদি এখনো কালার চেঞ্জ করতে চান পারবেন, এখান থেকে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে কি করবেন, এখানে কালার ওভারলে আছে, কালার ওভারলে এখান থেকে যে কোনো কালার আপনি কি করতে পারবেন, এই দেখেন যে কোনো কালার নিতে পারেন, ঠিক আছে। হয়েছে, ওকে, তাহলে আমাদের ডিজাইনের শেষ হয়ে গেছে না। আর কিছু আছে বাকি, ও একটা আইকন আছে এই যে এখানে, এই আইকনটার নাম কি, আমাদের এই যে টুল বার আপনি এখান থেকে নেন, স্ক্রিনশট নেন, স্ক্রিনশট নিতে পারেন না। আচ্ছা, থাকলে এটার জাস্ট কি করেন, একটা স্ক্রিনশট আপনি নিয়ে নেন, স্ক্রিনশট এখান থেকে জাস্ট কপি করেন, কপি করে এখানে পেস্ট করে দেন, এই দেন আমার এইটাই আইছে, এই যে এটা উপরে আগে নিয়ে আসি, এই যে উপরে নিয়ে আসি, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে আমাদের কি আছে আপনার, এই যে টুলবারটারে আমরা নিয়ে আসছি, নিয়ে আসার পরে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করি, রেকর্ড চালু আছে না, কন্ট্রোল টি দিয়ে কি করব, ট্রান্সফর্ম করব, ট্রান্সফর্ম করে আমরা এটার একটু বাঁকা করে দিব, বাঁকা করে এটারে একটু বড় করে দেই, অল্টার প্রেস করে বা এদিকে বড় করে দিলাম, বড় করলে আবার আমার শেপ নষ্ট হয়ে যাবে, আমরা স্ক্রিনশটটা নিছি শর্ট করে, ঠিক আছে। আপনি চাইলে স্ক্রিনশটটা একটু মোটা করে নিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, বসানোর পরে এটারে আমরা এইখানে কই বসাবো, এই যে এই জায়গায় বসাইছি, এইখানে বসাইছি, হ্যাঁ, এই যে ফটোশপ আর ইয়ার মাঝখানে এখানে। এখন এরে আমরা নিয়ে যাই নিচে, কার নিচে নিব, ফটোশপ আইকনের নিচে নিব আমরা,
এই যে গেছে না? যাওয়ার পরে এখন এখানে দেখেন একটু স্মুথ করছি। এই যে ব্লেন্ড করছি। ব্লেন্ড কেমনে করছি? মাস্কিং। হ্যাঁ, এই যে মুইছা দিছি। এই যে মাস্কে ক্লিক কইরা কি করছি? এখান থেকে ব্রাশ নিছি। ব্রাশ নিয়ে এখানে ব্লাক রাখছি ফরওয়ার্ডে। মুছার জন্যই তো ব্লাক ফরওয়ার্ডে। তাইলে এখানে রাখলাম। রাখার পরে এটারে আমরা ব্লেন্ড করছি এরকম। মানে মুইছা দিছি। এরপরে এই কোণাটারেও কি করছি আমরা এরকম মুইছা দিছি। বুঝছো না? তারপরে এর ভিতরে মনে হয় আমি একটা লাইট বা কিছু ওই যে এখানে যে কালারটা নিছিলাম না? এরকম করে আপনি কালার চাইলে এখানে একটু লাইটের মতো করে দিতে পারেন। ঠিক আছে? কেমনে দিবেন আমি দেখাই। ধরেন এইটা। এটারে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট কইরা লাই, হ্যাঁ? কনভার্ট কইরা কনভার্ট না করলেও সমস্যা নাই। বাট এইখানে উপরে একটা সলিড কালার নিবো আমরা। সলিড কালার নিয়া এখন আমি এখান থেকে হচ্ছে একটা লাইট আমি দিলাম একটা কালার। এখান থেকে কন্ট্রোল আই ইনভার্স দিয়ে এটার সাথে আমরা কি করব মাস্কিং করে দিব অল্টার প্রেস করে। অল্টার প্রেস করে মাস্কিং এখানে ক্লিক করব, ব্রাশ সিলেক্ট করব। করার পরে এখন আমি চাইতেছি যে এই পাশে যেহেতু আমার এই কালারটা আছে, এই যে এই কালারের এদিকে একটু ড্র্যাগ করব হালকা করে। তাহলে আমার ফরওয়ার্ডে কি রাখবো? হোয়াইট। তাহলে আমি যদি এদিকে একটু ড্র্যাগ করি তাহলে দেখবেন এইখানে আপনার এই যে দেখাবে, এই যে দেখাইতেছে না? এই দেখেন। তার মানে মনে হইতেছে যে আমার এই দিক থেকে এই কালারটা এটার উপরে পড়ছে। মনে হইতেছে আমার কালারটা এটার উপরে পড়ছে এই পাশ থেকে না? তা আপনি চাইলে অন্য কোনো কালারও এখান থেকে চেঞ্জ করতে পারেন। এই যে হোয়াইট কালার দিলে যেরকম দেখা যাবে। আপনি এই কালার দিলে এই যে তখন আমার এই কালারের সাথে মিল রেখে আমি দিতে চাইতেছি এই লাইটটা। এই যে এইটা। এরকম, হ্যাঁ? আচ্ছা তাহলে এখানে আমার কাজ শেষ আর কিছু নাই। আছে? তো না থাকলে এখন আমরা কি করব সবগুলা লেয়ার একসাথে করব। তাহলে আমি এখান থেকে সিলেক্ট করলাম। আর উপরের যে লেয়ারটা আছে শিফট প্রেস করে কি করব? ক্লিক করে সিলেক্ট করব। পরে আপনার কন্ট্রোল অল্টার শিফট ই প্রেস করে আমরা সবগুলা লেয়ার মার্জ করব। মার্জ করার পরে রাইট বাটনে ক্লিক কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। করার পর আমরা এখানে যাব কই ফিল্টার ক্যামেরা র ফিল্টার। ক্যামেরা র ফিল্টার থেকে কি করব আমরা? এখানে শুধু ইফেক্টে একটু কাজ করব। ইফেক্টে এখানে টেক্সচার যেটা আছে আমরা একটু বাড়াই দিব এখানে। দেখেন? তারপরে আমার ক্ল্যারিটি আছে একটু বাড়াবো। আমার ডিহাস্টারেও আমি একটু যতটুকু প্রয়োজন আমার ততটুকু কি করব বাড়াবো এবং বিঘ্নেরটা আমি কমাবো। শেষ না ডিজাইন? ঠিক আছে? আচ্ছা এখন আমরা এটা সেভ করব কন্ট্রোল অল্টার এস দিয়ে এখান থেকে জেপিজি মোডে কি করব সেভ করে নিব। আর এখানে আমরা নাম দিব কি পোস্টার ডিজাইন কত? এই যে পোস্টার ডিজাইন 2 থাকবে। তারপরে সেভ, সেভ থেকে আমরা কি করব ওকে। তো আমার এটা সেভ হয়ে গেছে। ঠিক আছে? আমি আগের এটারে সেভ করে দেই। আর এটাও আমার হয়ে গেছে। আর বেশি বেশি প্র্যাকটিস করতে হইব। আপনি কিন্তু কয়টা করছিলেন কালকা? ও একটা দেখছি। একটা দুইটা করলে হবে না। মিনিমাম ৫টা করে করতে হবে প্রতিদিন। কতক্ষণ লাগে আপনার? আমি ধরেন আপনার এটা দেখাইছি কতক্ষণ লাগছে? আমি ৩৩ মিনিট রেকর্ড করছি। হ্যাঁ? আচ্ছা আপনার ১ ঘন্টা লাগবে সমস্যা নাই। রিসোর্স খুঁজা খুঁজা বাইর করতে ১ ঘন্টা লাগবেই। ১ ঘন্টা লাগলে সমস্যা নাই তো। প্রতিদিন যদি ৫ ঘন্টা সময় না দেন তাহলে তো ৫ ঘন্টা প্রতিদিন না দেন ২ দিন সময় পান তো। আমার এনে ১ দিন গ্যাপ, ১ দিন আপনার ক্লাস থাকে। তাইলে আপনি প্রতিদিন ২.৫ ঘন্টা করে সময় পরে পাবেন। ২.৫ ঘন্টা সময়ে আপনার ৫টা ডিজাইন ২ দিনে করা ব্যাপারই না নরমাল। আমি যখন ডিজাইন করছি তখন আপনার ৫টা না আমি প্রত্যেকদিন ১০টা করে অ্যাসাইনমেন্ট জমা দিতাম। আমি শুধু এই গ্রাফিক ডিজাইনের একটা কোর্স করছি দুনিয়ার মধ্যে যেটা টিয়া দিয়ে করছি। আরগুলো আমি টিয়া দিয়ে করি নাই। সব নিজে, নিজে YouTube দেখে করছি। কার্টুন অ্যানিমেশন, ভিডিও এডিটিং, আফটার ইফেক্টের মোশন গ্রাফিক্স, তারপরে হইছে আরেকটা হইছে কি জানি? সবগুলা হইছে আমি YouTube থেকে নিজে, নিজে খুঁজা, খুঁজা শিখছি। কারণ হইছে ওই যে দিন শেষে যে জায়গায় যান আপনি, আমি তো এখানে আপনার 1 to 1 দেখাইতেছি, আমি এরকম ডিজাইন দেখাইতেছি। আপনার আজকে কয়দিন হইছে আমার এনে ক্লাস করতেছেন আপনি? ৬ টা ক্লাস গেছে না? ৪ টা গেছে ইয়েতে আর আজকে এটা ২ টা। তাহলে ৬ টা ক্লাস। তাহলে আপনার ৬ টা ক্লাস হইছে আমি আপনার এই ধরনের ডিজাইন করাইতেছি, প্র্যাকটিস করাইতেছি। বাট এই ৬ টা ডিজাইন যদি আপনি ওই যে বেস বা অন্য কোনো জায়গায় যদি শিখতে যাইতেন, আপনার আগে ৪ মাস ক্লাস করার পরে এই ডিজাইন দেয়।
4 মাস কি দেখাইতো? এইগুলাই দেখাইতো। এই শেপ নিত, শেপ নিয়া ড্র করতো, ই করতো, হ্যান করতো। এগুলা করে আপনার 4 মাস শেষ। কারণ আপনারে বুঝাইতে হইব তো এটা অনেক কঠিন। ৬ মাস লাগবে এটা শিখতে। বাট আমারে না আমি কি বুঝাইতেছি আপনার এটা কঠিন না, একবারে সহজ। আপনি ৬ ক্লাসে এরকম ডিজাইন করতাছেন আপনি। বাট ওরা আপনারে এরকম শিখাইতো। অনেক কঠিন। ৬ মাস লাগবো আগে টুল শিখতেই। ঠিক আছে? তো এটা হইছে সব নিজের কাছে। তো ওই প্র্যাকটিস করতেই হবে, নাইলে কিন্তু লাভ নাই।